Hello everyone, good evening. Welcome back to my channel Devastis Life. তো আহ, গরম কিরকম পড়েছে, মানে অসম্ভব প্রকারের গরম পড়েছে যেটা বলতে গেলে আর কি। আর এই গরমে না, মানে সবার স্কিনের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। একদম ট্যান হয়ে যাচ্ছে পুরো, একদম স্কিন। তুমি মুখ বলো, হ্যান্ড, হাত বলো, পা বলো, যেখানেই বলো তুমি সেখানেই শুধু ট্যান অ্যান্ড ট্যান, এরকম অবস্থা। আর আমরা যদি ঘরে থাকি তাহলেও আমাদের মানে ট্যান হতে পারে, কারণ আমরা রান্না বাড়া করি, ঘরের বিভিন্ন ধরনের কাজ করি। তো সেসবের বাইরে যাওয়া হয়, বাইরে বিভিন্ন ধরনের কাজ করা হয়, তো সেসবের থেকে তো ট্যান হতেই পারে। আর যারা ওয়ার্কিং ওমেন আছো আর কি, তাদের তো ট্যান হওয়াটা খুবই স্বাভাবিক। তাদের হাতে পায়ে সব জায়গাতেই ট্যান হতে পারে, ইভেন কি ফেসে। আমরা যতই আমরা যতই কি সানস্ক্রিন ইউজ করি না কেন, কি হয়, যেহেতু আমাদের ক্লাইমেটটা হিউমিড ক্লাইমেট, তো বহুত বেশি আমাদের সোয়েট হয়। আর সেই সোয়েটে কিন্তু আমাদের সানস্ক্রিনটা কিন্তু বেরিয়ে যায়, মানে ধুয়ে যায়। আর এটা সবার পক্ষে সম্ভব হয় না যে সারাদিন একটু পর পর সানস্ক্রিন লাগিয়ে থাকা। এটা কিন্তু সবার মানে ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে এটা সম্ভব হয় না। তো অটোমেটিক্যালি আমাদের ফেসে কিন্তু অল্প না অল্প ট্যান চলেই আসে, যেহেতু আমাদের বাইরে বেরোনো হয়, এক্সপোজ হয় আমাদের বডি সানের রেতে। তো সেই জন্য আমাদের ট্যানটা হওয়াটা খুব স্বাভাবিক। আর এই ট্যানটাকে কিন্তু আমরা রিমুভ করতে লাগবে আর লাগে, কারণ দেখো অবভিয়াসলি আমাদের স্কিনে ট্যান হবে, সেটা তো অবভিয়াসলি ভালো লাগবে না। আর এটা ট্যানটা কিন্তু একদমই খুবই খারাপ লাগে, খুবই বাজে লাগে, কারণ স্কিন টোনের থেকে একদম আলাদা হয়ে যায় স্কিনটা একদম, তো সেজন্য একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি নিয়ে এসেছি তোমাদের জন্য সামার স্পেশাল একটা ট্যান রিমুভাল। একটা তুমি ফেস মাস্ক বলতে পারো বা এমনি মাস্ক বলতে পারো তোমরা, যেটাকে তুমি শুধু মুখে না, তুমি হাতে পায়ে সব জায়গায় তুমি লাগাতে পারবে, আর এটার দ্বারা কিন্তু ট্যান রিমুভ করতে পারবে। তো দেখো এখন এরকম না যে ঘরোয়া রেমেডি লাগাচ্ছি তো একবার লাগাবো আর সঙ্গে সঙ্গে ট্যান রিমুভ হয়ে যাবে, এটা তো না। তুমি উইকে 2-3 বার করে তুমি লাগাতেই হবে, তাহলে সে তোমার আস্তে আস্তে কিন্তু যেটা ট্যান হয়ে গেছে, যেটা তোমার মানে ডার্ক হয়ে গেছে আর কি, কালারটা তোমার স্কিনের কালারটা, সেটা আস্তে 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 লাইটেন হয়ে আসবে আর কি। তো সেই ট্যান রিমুভালের জন্য একটা খুব ভালো আর খুবই ইম্পর্ট্যান্ট নেসেসারি একটা প্রোডাক্ট হলো টমেটো। তো সেটা দিয়ে আমি আজকে তোমাদের একটা মাস্ক বানিয়ে দেখাবো। আর যে কটা ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটি তোমাদের কিচেনে অ্যাভেলেবল থাকবে, সহজেই পাওয়া যাবে তোমাদের কিচেনে। তোমরা এদিক ওদিক কোথাও যাওয়ার দরকার নাই, হাজার হাজার টাকা খরচ করারও দরকার নেই পার্লারে গিয়ে বা যে কোনো ক্রিম কিনে। তোমরা ঘরেই কিচেনের কিছু সামান্য ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এই ফেস মাস্কটা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখো কি কি আমি ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি আজকে ফেস মাস্কটা মানে বানাই। তো চলো দেখে নাও। সো আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টগুলি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি টমেটো পাল্প, এটা নিয়েছি আমি আম্বা হলদি, অর্থাৎ এটা হলো তোমার ওয়াইল্ড হলদি যেটা, সেটা। এখানে আমি নিয়ে নিয়েছি হানি, এটা আমি গোলাপ জল নিয়েছি, যদি প্রয়োজন পড়ে তো গোলাপ জল আমি দিব। এখানে আছে বেসন, এখানে আছে একটা ছোট্ট টুকরো লেবু, আর এখানে আছে এটা চালের গুঁড়ো, একটা রাইস পাউডার। তো এই কটা ইনগ্রিডিয়েন্ট দেখো, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই কিন্তু একদম ঘরোয়া কিচেনে পাওয়া, সহজে পাওয়া যায়। তো এটা আম্বা হলদি তো তোমরা অ্যাজ গুডনেসের ইউজ করতে পারো, পার্পেলে পেয়ে যাবে। আর তাছাড়া যদি তোমরা আম্বা হলদি যদি তোমরা না চাও, তাহলে কিন্তু তোমরা এমনি হলদিও ইউজ করতে পারো, বাট ইউজ করার সময় একটু দেখে নেবে যেন তোমার কি হয়, কি বলে, প্যাকেটের যদি যাতে হলদিটা হয়, খোলা হলদি যেন না হয়, সেটা একটু দেখে নেবে। তো বাট আম্বা হলদি যদি ইউজ করতে পারো, সেটা কিন্তু খুবই বেশি ভালো হবে তোমাদের স্কিনের জন্য। তো এই কটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু আমি আজকে ফেস মাস্কটা মানে বানাবো। ফেস মাস্ক না, এটা একটা পেস্ট বলতে পারো, যেটা পেস্ট তুমি হাত পা মুখ গলা যে কোনো জায়গায় যেখানেই তোমার ট্যান হয়েছে সেখানেই তুমি কিন্তু লাগাতে পারবে। সো এই টমেটো পাল্পের মধ্যে আমি ফার্স্ট দিয়ে দিব এই বেসনটা। এখানে আমি 1 চামচ মতন বেসন নিয়েছি। আর এখানে তারপর আমি দিয়ে দিব ওই চালের গুঁড়োটা, এটাও আমি 1 চামচ মতন নিয়েছি। তারপর আমি দিয়ে দিব এখানে হানি। তো হানিটা তোমরা 1/2 চামচ মতন দিতে পারো। হ্যাঁ, 1/2 চামচ মতন দিয়ে দিলাম আমি এখানে। আর একটু দিব আমি। এরপর আমি দেব এখানে আম্বা হলদিটা।
আম্বা হলদি আমি এখানে 1 চামচ মতন দিয়ে দিয়েছি। তো তোমাদের যত এরিয়া বেশি হবে সেই এরিয়া হিসাবে তোমাদের পেস্টটা বেশি করে বানাবে আর কি। আমি এখানে হাত পা মুখ গলা সব জায়গাতে লাগাবো, সেজন্য আমি একটু বেশি করে বানাচ্ছি। তারপরে আমি এখানে লেবুটাকে স্কুইজ করে দেব। আর এবার আমি এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালো মতন পেস্ট করে নেব, মিক্স করে নেব। প্রথমে আমি দেখবো যে আমার টমেটো জুসের সঙ্গে এটা পুরোটা মিক্স হয়ে যাচ্ছে কিনা। যদি মিক্স হয়ে যাচ্ছে তাহলে তো আমার আর লেবুর কি গোলাপ জল ইউজ করার দরকার নেই। আর যদি দেখছি যে বেশি ঠিক হয়ে যাচ্ছে তাহলে একটু আমি গোলাপ জল ইউজ করবো এখানে। এই প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। আমি যেটা যেটা বলছি, যেরকম টমেটো পাল্প, টমেটোতে কিন্তু ব্লিচিং পাওয়ার থাকে, ভিটামিন এ ভিটামিন ই থাকে। তো টমেটোর দ্বারা কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ব্রাইটেন হয়, ট্যান রিমুভ হয়। আর ট্যান রিমুভের ক্ষেত্রে একটা মহা ওষুধ বলে বলতে পারো এই টমেটোকে। তার সঙ্গে আমরা ইউজ করছি গ্রাম ফ্লোর আর রাইস। এই গ্রাম ফ্লোর আর রাইস দুটোই কিন্তু আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে হেল্প করে। স্কিনের ব্ল্যাক হেড, হোয়াইট হেড আর যে কোনো ধরনের যদি কোনো মানে থাকে, নোংরা থাকে, সেসবকে কিন্তু রিমুভ করতে হেল্প করে আমাদের এই গ্রাম ফ্লোর। তো দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। আর একটু এরকম আমি একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি এখন মুখে অ্যাপ্লাই করব। আর হানিতে কিন্তু প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, প্লাস হানি কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতেও হেল্প করে। তো হানি আমাদের স্কিনের জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল একটা ইনগ্রিডিয়েন্টস হয়। আর আম্বা হলদির কথা কি বলবো, হলদি তো তোমরা জানোই অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে হলদিতে। তো যদি স্কিনটাকে তুমি ন্যাচারালি হিল করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু হলদি ইউজ করতে পারো। হলদি কিন্তু অনেক বেশি হেল্প করে স্কিন থেকে যে কোনো ধরনের তোমার যদি ইনজুরি আছে, কোনো ধরনের যদি তোমার ধরো পিম্পলস হয়েছে, অ্যাকনে হয়েছে, সেটার জন্য কিন্তু আমাদের স্কিনে কিন্তু এক রকমের ইনজুরি হয়ে যায়। তো সেসব দূর করতে কিন্তু ন্যাচারালি হিল করতে কিন্তু হেল্প করে এই আমাদের হলদি। আর সঙ্গে আছে আমার লেবু। লেবু তো একটা মহা ঔষধ বলে বলতে পারো, কারণ লেবুর দ্বারা তোমার অনেক মানে কি হয়, মানে স্কিনের অনেক বেশি গ্লো আসে লেবুতে। কারণ লেবুতে থাকে ভিটামিন সি, আর ভিটামিন সি আমাদের স্কিন, আমাদের হেয়ার, এই সব কিছুর জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আছে গোলাপ জল। তো গোলাপ জল অবভিয়াসলি একটা ন্যাচারাল একটা কি হয়, ন্যাচারাল একটা হিলার হয় গোলাপ জল। প্লাস এটা স্কিনটাকে কিন্তু অনেক বেশি রিজুভিনেট করতে হেল্প করে, স্কিনটা গ্লো করতে হেল্প করে, স্কিনকে লাইট মানে যেটা স্কিনের কমপ্লেকশন আছে সেটাকে লাইট করতে কিন্তু হেল্প করে আমাদের গোলাপ জল। তো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো, অনেক বেশি হেল্পফুল। তো এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো যেটা আমি দিয়েছি, চালের গুঁড়োতে কিন্তু মানে রাইস ফ্লোর কিন্তু আমাদের স্কিনটাকে গ্লাস স্কিন করাতে হেল্প করে, স্কিনের গ্লো আনতে হেল্প করে, স্কিনটাকে ডিপ ক্লিন করতে হেল্প করে, স্কিনের থেকে যে কোনো রকমের ডার্ট দূর করতে কিন্তু রিমুভ করতে কিন্তু হেল্প করে আমাদের এই রাইস ফ্লোর। তো প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়। তো আমি যে মুখে লাগিয়ে নিয়েছি আর আমি হাতেও লাগাবো। যেহেতু আজকে এখন আমার স্নান হয়ে গেছে, কারণ এখন একটু বিকালবেলা, সেই জন্য আমি এটাকে আর এই গলায় বা এখানে লাগাচ্ছি না। এটাকে আমি স্টোর করব ফ্রিজে, রেফ্রিজারেটরে আমি স্টোর করব। আর কালকে আমি এটাকে হাত পা সব জায়গাতে, আমি গলা এইসব জায়গাতে আমি লাগিয়ে নিব যখন আমি স্নান করতে যাব। তো আজকে তোমাদেরকে আমি শুধু ফেসে লাগিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু সব জায়গাতে ইউজ করা যায়, কোনো রকমের কোনো প্রবলেম নেই। আর যে কটা ইনগ্রিডিয়েন্ট আমি ইউজ করেছি সে কটাতে কোনো কোনো সেন্সিটিভ স্কিনেই কিন্তু এটা কোনো রকমের হ্যাম্পার হতে লাগে না, আই থিঙ্ক লাগে না। কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু ন্যাচারালি অনেক বেশি ভালো, আর কোনো রকমের কিন্তু সাইড এফেক্ট নেই। তো আমার মতে তো এটার থেকে কোনো রকমের সাইড এফেক্ট থাকতে লাগে না। তবুও যদি কোনো তোমাদের সন্দেহ আছে যে এটা থেকে আমার কোনো সাইড এফেক্ট হতে পারে, তো
তোমরা একটু প্যাচ ট্যাচ করে দেখো, এখানে যদি কোনো রকম ইরিটেশন হয় তাহলে তোমরা এটাকে বাদ দিয়ে দিতে পারো। যেমন অনেকের আছে হলদিটা স্যুট হয় না, তো যদি সেরকম ধরনের কোনো রকমের যদি তোমাদের প্রবলেম থাকে, স্কিনের সঙ্গে রিলেটেড কোনো ধরনের প্রবলেম থাকে, তাহলে তোমরা প্লিজ প্যাচ ট্যাচ করে নিবে। তোমরা এখানে লাগাতে পারো বা এখানে লাগিয়ে দেখতে পারো। যদি কোনো রকমের ইরিটেশন বা এরকম ধরনের হয় তাহলে তোমরা এটাকে বাদ দিয়ে দিতে পারো। কোনো রকমের প্রবলেম কিন্তু এটা হবে না যদি বাদ দিয়ে দাও। তো প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই খুব বেশি হেল্পফুল, আর তোমরা কিন্তু এটাকে অবভিয়াসলি ইউজ করে দেখবে, অনেক বেশি হেল্প করবে তোমার স্কিনটাকে গ্লো করতে। আর মানে আরেকটা জিনিস, এটা কিন্তু তোমাদের স্কিনটাকে অনেক বেশি টাইট করবে। আমাদের কি হয়, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে স্কিনটা ঝুলে যায়, তো স্কিন টাইট করতেও কিন্তু এই ফেস মাস্কটা কিন্তু হেল্প করে। আর অবভিয়াসলি ফেস মাস্ক লাগিয়ে এইভাবে কিন্তু কথা বলতে নেই, তো তোমরা এইভাবে কথা বলো না। আমি যেহেতু এটা করছি সেজন্য। এটা দিয়ে কিন্তু আরেকটা জিনিস হয়, ওঠেও কিন্তু পিঙ্ক হয়। তো তোমরা চাইলে ওঠও লাগাতে পারো, ওঠটাকে কিন্তু পিঙ্ক করতে পারো এটাতে। তো আমি এখন লাগিয়ে নিলাম। এটা একটা ন্যাচারাল স্ক্রাবারের মতন কাজ করে। তো এটা যখন শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পর হালকা হাতে এটাকে স্ক্রাব করে তারপর এটা তোমার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, বাস হয়ে গেল তোমার ফেসের মানে টানটা আস্তে আস্তে এইভাবে রিমুভ হয়ে যাবে। তো চলো এটা শুকিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, আর এটা পুরো শুকিয়েও গেছে, টান হয়ে গেছে মানে। তো এটাকে এখন আমি হালকা হাতে এইভাবে রাব করবো, আর তারপর ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিব। ধুয়ে আসার পর তোমাদেরকে দেখাবো যে রেজাল্টটা কি হলো। তো চলো আগে তো আমি ফেসটাকে ধুয়ে এসেছি। দেখো তোমরা বুঝতেই পারবে যে আমি যখন ভিডিও করতে বসেছিলাম তখন আমার ফেসের হালাত কি ছিল, আর এখন আমার ফেসের কি হালাত হয়েছে। দেখো মানে এখন কি আমার ফেসের মানে কন্ডিশন তোমরা দেখতে পারবে। দেখো কতটা বেশি গ্লো করছে আর কতটা একদম ব্রাইট হয়ে গেছে স্কিনটা। একবার লাগানোতেই কিন্তু একটা এফেক্ট এসছে স্কিনে। দেখো যখন আমি বসেছিলাম তখন কিন্তু স্কিনটা একদম ট্যান ট্যান হয়েছিল, এইসব জায়গায় কিন্তু কালো কালো মার্ক ছিল। আর এখন দেখো। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোমার স্কিনটাতে কি করে এত গ্লো আসে। দেখো আমার কিন্তু স্কিনে মানে আমি যদি কিছু না লাগাই তবুও কিন্তু আমার স্কিনে একটা গ্লো আছে। এই যে একটা গ্লো আছে, কিন্তু সবসময় আমার স্কিনে এই গ্লোটা থাকে। আর অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে আমার স্কিন কি করে এত গ্লো করে, বা তোমার স্কিনে কেন কোনো রকমের মার্ক নেই, কোনো রকমের কালো দাগ ছোপ কেন নেই। তো আমি বলবো যে আমার খুবসুরতি কা রাজ এইসব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। অবভিয়াসলি আমি সবসময় এই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলি ইউজ করি। আমার কোনো রকমের মেকআপ প্রোডাক্ট নেই, না আমি কোনো ফাউন্ডেশন, না আমি কোনো কনসিলার, না কোনো হাইলাইটার, কোনো কিছুই নেই। কিন্তু হ্যাঁ, কখনো একটু বিয়ে বাড়িতে গেলে একটু হাইলাইটার একটু ব্লাশ লাগাই, ওটা আলাদা কথা। কিন্তু আমার কোনো রকমের আদার মেকআপ যেগুলি প্রোডাক্ট আছে, যেরকম তোমার কম্প্যাক্ট হোক, তারপরে কনসিলার হোক বা ফাউন্ডেশন, এইসব কিন্তু আমার কোনো কিছুই নেই। তো আমি ফুললি ন্যাচারাল জিনিসই ইউজ করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা ব্রাইট লাগছে দেখতে, পুরো একদম। এটা কিন্তু ন্যাচারাল গ্লো। আর আমার স্কিনটা আমি সবসময় ন্যাচারালি রাখার চেষ্টা করেছি, আর কখনোই আমি কেমিক্যাল জাতীয় জিনিস আমার স্কিনে ইউজ করিনি। আর তার জন্যই হয়তো এইভাবে আছে। তো খুবসুরতি কা রাজ আজকে তোমাদেরকে আমি বলে দিলাম। এটা জোকস অফ দ্য পার্ট, আমি কোনো খুবসুরত নয়, বা সবাই বলে আর কি, তাই আমি বললাম একটা আর কি, যে হ্যাঁ আমি এই ন্যাচারাল জিনিসগুলি লাগাই। আর যেটুকুনি আমার কাছে আজকে এই স্কিনটা আছে বা আমার হেয়ার আছে, আমার কাছে যেটুকুনি আছে সেটুকু সম্পূর্ণ ন্যাচারাল, এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই নেই। তো আজকে আমি হেয়ারে অয়েল লাগিয়েছি, তো এটা ছেড়ে দাও মানে এটা আমি খুব মানে গরমের জন্য একটু হেয়ারে অয়েল লাগিয়েছি কি, যাই হোক। তো তো দেখতেই পাচ্ছ ইনস্ট্যান্ট কিরকম গ্লো দিয়ে দিচ্ছে একদম পুরো একবার লাগানোর সঙ্গে সঙ্গে। তো তোমরাও অবভিয়াসলি এটা ট্রাই করো, এই সামারে কিন্তু নিশ্চয়ই তোমরা উপকার পাবে। তো চলো আজকের ব্লগ বা ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে, আশা করছি ভালো লেগেছে। যদি আমার ব্লগ বা ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের মধ্যে হাজির হবো। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।